আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে একটি কমপ্লিট মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করবেন। এছাড়াও আপনি চাইলে আজকের এই ভিডিও থেকে আপনার নিজের ব্যবসার জন্য একটি মাল্টি ভেন্ডর ওয়েবসাইট তৈরি করে আপনি নিজেও ব্যবসা করতে পারবেন, অথবা আপনি যদি আজকের এই একটি কাজই শিখেন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকেও আপনি ইনকাম করতে পারবেন। এ টু জেড ফুল প্রসেস আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো। তো চলুন দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ই-কমার্স ওয়েবসাইটকে মাল্টি ভেন্ডরে কনভার্ট করবেন আর কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয়। আমরা এই টিউটোরিয়ালটি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা এই ভিডিওটি দেখেন নাই তারা চাইলে দেখে নিতে পারবেন, ভিডিও ডেসক্রিপশনে লিংকটি দেওয়া থাকবে। তো এই জন্য এখন আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে। তো এই জন্য আমি এখানে ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন এখান থেকে আমরা কি করব, একটি প্লাগইন ইনস্টল করব। তো এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে প্লাগইনস। এখন প্লাগইন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন এই অপশনে ক্লিক করে দেব। এখানে দেখুন লেখা আছে সার্চ প্লাগইন। এখান থেকে আমি যে প্লাগইনের নামটি লিখবো সেই প্লাগইনের নামটি চলে আসবে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটকে মাল্টি ভেন্ডরে কনভার্ট করার জন্য দোকান নামের যে প্লাগইনটি আছে সেই দোকান প্লাগইনটি ইনস্টল করব। তো এই জন্য আমি এখন লিখছি দোকান। তো দেখুন দোকান লেখার সাথে সাথে এই যে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি দোকান বেস্ট ই-কমার্স মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস সলিউশন। আমরা কি করব, এই প্লাগইনটি আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব। এই জন্য এখানে দেখুন লেখা হয়েছে ইনস্টল নাও, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অলরেডি দেখুন ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ করতে হবে। এই জন্য এখানে দেখুন লেখা হয়েছে অ্যাক্টিভ, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, অলরেডি প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এই প্লাগইনটি কোথায় পাবো, এই যে এই সাইডে আমরা আমাদের প্লাগইনটি দেখতে পারবো। যে প্লাগইনটি ইনস্টল করছি সেই প্লাগইনটির নাম রয়েছে দোকান। তো আমরা এই দোকানের প্লাগইনটি এই সাইডে এখানে দেখতে পাবো। এই যে দেখুন লেখা রয়েছে দোকান। এখন এই দোকানের অপশনে আমরা যখন ক্লিক করছি, দেখুন এই দোকানের আন্ডারে আরো কতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে ড্যাশবোর্ড, উইথড্র, রিভার্স উইথড্রল, ভেন্ডর, মডিউলস, হেল্প সেটিং। এখন এই সকল বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ সেট আপ করবো। তার পরবর্তীতে আমাদের এই ওয়েবসাইটটি একটি মাল্টি ভেন্ডর ওয়েবসাইটে কনভার্ট হয়ে যাবে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে ফেলি, সেটিং গুলো এখন করবো। তো সর্বপ্রথম আমরা সেটিং করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে সেটিং, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো সেটিং করার পূর্বে আমরা এই দোকানের একটু ড্যাশবোর্ড দেখি। তো আমি নতুন একটি ট্যাবে ওপেন করছি। তো দেখুন দোকানের ড্যাশবোর্ডটি কেমন দেখা যাচ্ছে। তো দেখুন এই মুহূর্তে দোকানের যে ড্যাশবোর্ড রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে নেট সেলস দিস মান্থ, এখানে আমার সেলের ভ্যালু রয়েছে 0 এবং কমিশন অর্থাৎ আর্নিং ভ্যালু 0। ভেন্ডর মানে আমার এই ওয়েবসাইটে কোনো ভেন্ডর নেই, এই জন্য এখানে 0 এবং এখানে ভেন্ডর অ্যাপ্রুভাল, তো এখানে ভেন্ডরই নাই, এই জন্য আমি কাউকে অ্যাপ্রুভালও করতে পারিনি। এবং এখানে প্রোডাক্ট 0 এবং উইথড্রল 0। আমরা যখন আমাদের মাল্টি ভেন্ডরের সেটিংটি পুরোপুরিভাবে সেট আপ করবো, তারপরে ওইখানে প্রোডাক্ট আপলোড করব এবং ওইখান থেকে যখন কাস্টমাররা প্রোডাক্টটি আমার এই ওয়েবসাইট থেকে সেল করবে, অর্থাৎ মাল্টি ভেন্ডরের কোনো ওয়েবসাইট থেকে যখন সেল হবে, তখন এখানে এই ড্যাশবোর্ডে এই সকল তথ্যগুলো আমরা দেখতে পারবো। তো এই সকল তথ্যগুলো দেখার জন্য এখন আমাদেরকে কি করতে হবে, সেটিং করতে হবে দোকান শপের। তো এই জন্য আমরা এখান থেকে চলে আসছি দোকান থেকে এখন এই যে এখানে লেখা রয়েছে সেটিং, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। দোকান থেকে সেটিং অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা 1 থেকে 7টি স্টেপ দেখতে পাচ্ছি। এই 1 থেকে 7টি স্টেপ এখন আমরা স্টেপ বাই স্টেপ পূরণ করে ফেলবো। সর্বপ্রথম আমরা এখান থেকে সেটিং জেনারেল, এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সাইট সেটিং। এখানে অ্যাডমিন আরই অ্যাক্সেস এখানে এনেবল করা আছে। এখানে ভেন্ডর স্টোর ইউআরএল, এখানে স্টোর লেখা রয়েছে, আপনি চাইলে আপনার নাম চেঞ্জ করে দিতে পারবেন। এখানে লেখা রয়েছে ভেন্ডর স্টোর ইউআরএল, এখানে আমরা সেই ইউআরএলটি দেখতে পাচ্ছি, ভেন্ডর স্টোরের ইউআরএল এবং ভেন্ডর উইজেট লোগো। চাইলে এখানে একটি লোগো দিতে পারবেন। আপনার এই মাল্টি ভেন্ডর ওয়েবসাইটে যখন কোনো ভেন্ডর অ্যাকাউন্ট তৈরি করবে তখন আপনার লোগোটি দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমি আমার লোগোটি যাতে দেখা যায় এই জন্য আমি একটি লোগো এখানে আপলোড করে দিচ্ছি, যেহেতু আমি একটি মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের মালিক হব। তো আমি এই জন্য আমার চ্যানেলের একটি লোগো দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে এটাকে সিলেক্ট করছি, এখন ওপেন এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখানে আমরা ভেন্ডর সেটআপ উইজেট মেসেজ, এখানে কিছু মেসেজ লেখা রয়েছে, আপনি চাইলে আরো মেসেজ সেটআপ করতে পারেন। আপনার মার্চেন্ট
অর্থাৎ ভেন্ডরের উদ্দেশ্যে। এর পরবর্তীতে ডিজেবল ওয়েলকাম উইজেট, আপনি এটাকে যদি অন করে দেন তাহলে সেক্ষেত্রে সেটা অন হবে, আর আপনি যদি এটাকে অফ রাখেন তাহলে এটা অফ থাকবে। তো এটা এই মুহূর্তে অফই থাকবে, কারণ এটা আমরা যখন ক্লিক করবো তখন এটা ডিজেবল হয়ে যাবে। এর পরবর্তীতে ডাটা ক্লিয়ার, এটা আমরা ডিজেবল করবো না। এখানে ভেন্ডর স্টোর সেটিং, এখানে স্টোর টার্মস এন্ড কন্ডিশন, এটাকে অবশ্যই আমরা অন করে দেবো। এবং এখানে স্টোর প্রোডাক্ট পার পেজ 12, এখানে চাইলে আপনি 14 করতে পারবেন, আবার চাইলে 10 করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। এখানে এনাবল অ্যাড্রেস ফিল্ড, অ্যাড অ্যাড্রেস ফিল্ড অন দা মাল্টি ভেন্ডর রেজিস্ট্রেশন ফর্ম, এখানে প্রোডাক্ট পেজ সেটিং, শো ভেন্ডর ইনফো, অবশ্যই আমরা ভেন্ডরের ইনফো দেখবো, এজন্য এটাকে আমরা অন করে দেবো। এখন এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করে দেবো, কারণ এটাকে আপনি যদি অফ না করে দেন তাহলে সেই ক্ষেত্রে অনেক অসাধু লোক আছে যেটা আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করে তার স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে সেটা দায়ভার আপনাকে বহন করতে হবে। তো এই জন্য রিস্ক যাতে আপনি নিতে না চান তাহলে আপনি এটাকে অফ করে দিবেন, কারণ এই অর্ডার স্ট্যাটাস চেঞ্জটা ওয়েবসাইটের যে মেইন মালিক তিনি করতে পারবেন, এই জন্য এটাকে অফ করে দিতে হবে। এখন এখান থেকে সিলেক্ট এনি ক্যাটাগরি, ভেন্ডর কি যখন তার অ্যাকাউন্ট থেকে প্রোডাক্ট আপলোড করবে সে কি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে? না, সেটাও করতে পারবে না। এটা মেইন ওয়েবসাইটের যে মালিক তার প্রোডাক্টটি চেক করে তারপরে সে ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টটি অ্যাক্টিভ করে দিবে, এই জন্য এটাকে আমরা অফ করে দিয়েছি। এর পরবর্তীতে প্রোডাক্ট ক্যাটাগরি মোড, অ্যাড টু কার্ট বাটন, চেক টু রিমুভ অ্যাড টু কার্ড অপশন, এটাও ভেন্ডর করতে পারবে না, এটাকেও আমরা অফ রাখছি। এখন এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করার পরবর্তীতে এখন আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি উইথড্র অপশন, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, উইথড্র অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি উইথড্র সেটিং। এর পরবর্তীতে উইথড্র মেথড, এখানে রয়েছে পেপাল, এটাকে আমরা অন করে দিচ্ছি। এখান থেকে আমরা ব্যাংক ট্রান্সফার অন করে দিচ্ছি। এখানে আমরা উইথড্র মেথড দুটি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পেপাল এবং আরেকটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। তো আমরা কি করব, এই পেপালটা বাইরের কোনো কান্ট্রি অর্থাৎ ইন্টারন্যাশনাল বাইরের কাজের জন্য আমরা এই পেপালটি অন করে রাখবো। আর যদি আমরা শুধু বাংলাদেশের জন্য কাজ করি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, ব্যাংক ট্রান্সফার করে দেবো। তো এই জন্য আমি যেহেতু বাংলাদেশের প্রসেসটি দেখাচ্ছি এই জন্য আমি ব্যাংক ট্রান্সফার অন করে দিচ্ছি এবং পেপালটা অফ করে দিচ্ছি। এর পরবর্তীতে উইথড্র চার্জ এখানে অটোমেটিকলি আসবে। এখানে আমরা দিয়েছি ব্যাংক ট্রান্সফার, এখানে মিনিমাম উইথড্র লিমিট, একজন ভেন্ডার সে আমাদের এই ওয়েবসাইট থেকে অর্থাৎ মেন যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট থেকে কত টাকার প্রোডাক্ট সেল করলে পারা সে উইথড্র করতে পারবে। তো আমি এখানে দিয়ে দিছি মিনিমাম সে 1000 টাকার প্রোডাক্ট যখন সে সেল করবে তখন সে টাকাটা উইথড্র করতে পারবে, এর নিচে সে সেল করলে পারা টাকা উত্তোলন করতে পারবে না, এই জন্য আমি সেই লিমিটটি এখানে দিয়ে দিলাম। এখন এখানে রয়েছে অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র, এটা অবশ্যই প্রোডাক্টটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা তাকে উইথড্র দেব। তাছাড়া প্রসেসিং এবং অন হোল্ড এই সকল প্রসেসে যদি তার অর্ডারটি থাকে তাহলে আমরা তাকে পেমেন্ট উইথড্র করার সুযোগ দেব না, অবশ্যই এখানে কমপ্লিটেড থাকতে হবে। এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ওকে, এখন আমরা এখান থেকে কাজ করব রিভার্স উইথড্রল, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি রিভার্স উইথড্রল সেটিং, এনেবল রিভার্স উইথড্রল, এটা আমরা এনেবল করব না যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়েছি, যেটা ক্যাশ অন ডেলিভারি অন রয়েছে। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি বিলিং টাইপ, এখানে বাই অ্যামাউন্ট লিমিট, এই এরতে যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমরা মান্থলি দেখতে পাচ্ছি। তো আপনি যদি মান্থলি দেন তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হবে, সেটা হলো 1 মাসের আগে ওই ভেন্ডর টাকা উত্তোলন করতে পারবে না। বাই অ্যামাউন্ট লিমিট, যেহেতু আমরা অ্যামাউন্ট লিমিট করে দিয়েছি যে 1000 টাকার সেল হলে পারে সে উইথড্র করতে পারবে, আর মান্থলি দিলে পারে সেই 1 মাসের আগে যে পরিমাণ সেল করবে 10,000 যদি সেল করে সে তুলতে পারবে না, এই জন্যই আমরা এখান থেকেই এই অপশনটিকে সিলেক্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে গ্রেস পিরিয়ড, ম্যাক্সিমাম পেমেন্ট ডিউ পিরিয়ড ইন ডে বিফোর সিলেক্টেড অ্যাকশন ইজ আরি টেকেন, সে 1 মাসে মিনিমাম কতবার পেমেন্ট উইথড্র করতে পারবে সেটা আপনি এখানে লিমিট করে দিতে পারবেন। তো এখানে সর্বোচ্চ 1 থেকে 28 বার দেওয়া যায়, তো আমি কমপক্ষে সে 1 মাসের মধ্যে 20 বার যাতে পেমেন্ট তুলতে পারে সেই সিস্টেম করে দিয়েছি। কেউ যদি কমও তোলে সেক্ষেত্রে সমস্যা নাই, বাট সে 1 মাসের মধ্যে 20 বারের বেশি পেমেন্ট উইথড্র করতে পারবে না। এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আফটার গ্রেস পিরিয়ড ডিসেবল অ্যাড কার্ড বাটন, তো এটাকে আমরা অনই রাখবো। এর পরবর্তীতে ডিসপ্লে নোটিস ডিউরিং ডিসপ্লে নোটিস টু পে রিভার্স উইথড্রল ব্যালেন্স ডিউরিং গ্রেস পিরিয়ড আন্ডার ভেন্ডর ড্যাশবোর্ড, ওয়েবসাইটের মালিক যদি কোনো নোটিশ দেয় সেই ক্ষেত্রে সেই ভেন্ডরের ওয়েবসাইটে তার ড্যাশবোর্ডে দেখতে পারবে, অবশ্যই এটাও আমরা অন রাখবো। এখন এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করে দেবো। ওকে, এখন এর পরবর্তীতে পেজ সেটিং এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সাইড এন্ড স্টোর পেজ সেটিং, এখানে ড্যাশবোর্ড, এখানে পেজ সেটিং এ ড্যাশবোর্ড শো করবে। এখানে মাই অর্ডারে পেজ থাকবে,
থাকবে এবং এখানে স্টোর লিস্টিং এখানে টার্মস এন্ড কন্ডিশন পেজ, এখানে অবশ্যই আপনার একটি টার্মস এন্ড কন্ডিশনের পেজ ধরে দিতে হবে যদি তৈরি করা না থাকে। এই যে দেখুন এখানে তৈরি করা আছে টার্মস এন্ড কন্ডিশন, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ এন্ড চেঞ্জ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাপারেন্স, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাপারেন্স সেটিং, এখানে স্টোর অ্যাপারেন্স, এখানে শো ম্যাপ অন স্টোর পেজ, অবশ্যই আমরা আমাদের স্টোরে ম্যাপ শো রাখবো, এই জন্য এটাকে অন রাখবো। এখানে ম্যাপ এপিআই স্কোর গুগল ম্যাপ, এখানে গুগল ম্যাপ এপিআই কি, এটা আপনার ম্যাপ থেকে যে এপিআই কি থাকবে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। তো আপাতত এইটাতে যদি সেটআপ করা থাকে তাতেই হবে, অর্থাৎ গুগল ম্যাপস। এর পরবর্তীতে গুগল রিক্যাপচা ভেরিফিকেশন, এটাকে কি আপনি অন রাখতে চান না অফ রাখতে চান। তো এই ক্ষেত্রে কি হবে, আপনার উইন্ডোজ সাইডে যখন কেউ অ্যাকাউন্ট তৈরি করতে আসবে তখন জিমেইলে সাইন ইন করার সময় তাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে অন রাখতে চান তাহলে পারা এভাবে অন রাখবেন, আর যদি ওটাকে অফ করে দেন তাহলে পারা তখন আর ওই ক্যাপচার ভেরিফিকেশন কোডটি চাবে না। তো এটা দিয়ে রাখাই ভালো, তো এটাকে আমি অন করে দিচ্ছি। এর পরবর্তীতে শো কানেক্ট ফ্রম ওয়ান স্টোর পেজ, অবশ্যই এটা অন থাকবে। এর পরবর্তীতে আমরা এই নিচেই যে টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছি, একজন ভেন্ডার অর্থাৎ একজন মার্চেন্ট যখন আমার এই ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট তৈরি করবে তখন তার স্টোরের হোম পেজটি কেমন দেখাবে, এইটার সেই টেমপ্লেটটি রয়েছে। তো এখন এখান থেকে আপনি যে কোনো একটি টেমপ্লেট নিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি, এজন্য এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে অ্যাক্টিভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা এরকম অ্যাক্টিভ দেখাবে। তো এর পরবর্তীতে আমি স্ক্রিন করে একটু নিচে দিকে আসি, এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি স্টোর ওপেনিং ক্লোজিং টাইম উইজগেট। তো আপনার যখন একটি স্টোর থাকবে তখন আপনি কয়দিন বন্ধ রাখবেন কয়দিন খোলা রাখবেন আপনার স্টোরের সমস্যা হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে আপনার স্টোরে নোটিশ দেখাইতে পারবেন, সেটার অপশন এখানে রয়েছে। তো এটা অবশ্যই এটা অন রেখে দিবেন। এখানে এনেবল স্টোর স্লাইড বার ফ্রম থিম। এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি হাইড ভেন্ডার ইনফো। আপনি কি ভেন্ডারের ইনফো হাইড করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে আপনাকে অন করে দিতে হবে। এখন কিন্তু আপনার এটা শো আছে, তো আপনি যখন এটাকে এভাবে অন করে দিবেন সেটা কিন্তু হাইড হবে, কারণ এখানে কিন্তু লেখা রয়েছে হাইড ভেন্ডার ইনফো। তো অবশ্যই আমি এটাকে হাইড করবো না, আমি এটাকে ওপেন রাখবো, অন রাখবো। তো এই জন্য আমি অন করে দিলাম। এখন এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা আমাদের এই দোকানের ড্যাশবোর্ডটি ওপেন করি সেই ক্ষেত্রে আমাদের দোকানের ড্যাশবোর্ডটি দেখতে পারবো। তো আমাদের এখানে তেমন কোনো পরিবর্তন এখনো আসে নাই, কারণ আমাদের এই অ্যাকাউন্ট থেকে কোনো মার্চেন্ট এখনো অ্যাকাউন্ট তৈরি করে নাই, কোনো প্রোডাক্ট আপলোড করে নাই, কোনো প্রোডাক্ট সেলও হয় নাই। তো এখন আমরা কি করব, আমাদের এই সাইডে প্রোডাক্ট আপলোড করব। তো প্রোডাক্ট আপলোড করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, আমাদের এই মার্চেন্ট অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো মাল্টিভেন্ডার ওয়েবসাইট থেকে একজন মার্চেন্ট অর্থাৎ একজন উদ্যোক্তা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে প্রোডাক্ট আপলোড করবে সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন কি করব, নতুন একটি ট্যাবে আমাদের এই সাইটটি এখন ওপেন করব। তো এই জন্য আমি এখান থেকে এই লিঙ্কটি কপি করছি। এখন এখান থেকে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করছি। এখন এখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরবর্তীতে এখন কি করতে হবে, এই সাইডে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে লগ ইন রেজিস্টার, এই অপশনে ক্লিক করে দিতে হবে। দেখুন লগ ইন এন্ড রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার পেজে নিয়ে চলে এসেছে। আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব আমাদের মাল্টিভেন্ডার ওয়েবসাইটে, আমি একজন মার্চেন্ট হিসাবে অ্যাকাউন্ট করব। তো এই জন্য আমি এখান থেকে কি করব, রেজিস্টার এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন আমরা একটি অপশন দেখতে পাচ্ছি রেজিস্টার এন্ড অ্যাকাউন্ট, এবং নিচেই কিন্তু আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, একটা রয়েছে আই এম এ কাস্টমার, আই এম এ ভেন্ডার। তো এখানে তো আমি একজন ভেন্ডার হিসেবে অ্যাকাউন্টটি তৈরি করব, যেহেতু আমি এই ওয়েবসাইটে আমার প্রোডাক্ট আপলোড করে আমি ইনকাম করব। তো সেই জন্য আমি ভেন্ডার অপশনটি কিন্তু আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরবর্তীতে দেখুন আমার সামনে অনেক বড় একটি ফর্ম ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ফর্মটি স্টেপ বাই স্টেপ পূরণ করব। তো এই জন্য এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। অবশ্যই এখানে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে আমি আমার মেইলটি দিয়ে দিচ্ছি এবং এর পরবর্তীতে ফার্স্ট নেম। তো দেখুন এখানে আমি ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দিয়েছি। এখন এখানে শপ নেম, আপনার দোকানের যে নাম থাকবে সেই নামটি দিয়ে দিবেন। তো আমি ধরে নিচ্ছি আহাদ অনলাইন শপ, যে নামে আপনার শপ আছে সেই নামটি আপনি দিবেন। ওকে, এখন এখানে শপ ইউআরএল অলরেডি আপনাকে অটোমেটিকলি ক্রিয়েট করে দেবে। এর পরবর্তীতে এখানে আপনার একটি ফোন নাম্বার দিবেন। তো এখানে আমার ফোন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার শপ ইউআরএল হয়ে গেছে আমার এই অনুযায়ী, এবং এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি। এখন এখান থেকে রেজিস্টার এই
অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা এই ওয়েবসাইটের একজন ভেন্ডার হিসাবে জয়েন করব, মার্চেন্ট হিসাবে জয়েন করব। তো এখন আমি জয়েন করার জন্য অবশ্যই রেজিস্টার এই অপশনে এখন ক্লিক করে দিচ্ছি। ওকে, অলরেডি দেখুন আমার এটা রেজিস্টার হয়ে গেছে। এখন আমাদের এই 3টি স্টেপ পূরণ করতে হবে। স্টোর পেমেন্ট রেডি। এখন ওয়েলকাম টু দা মার্কেট প্লেস। এখন এখান থেকে লেটস গো এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি স্টোর সেটআপ। এখানে আমাদের স্টোর সেটআপ করতে হবে। সর্বপ্রথমে এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, জিপ কোড, কান্ট্রি এবং স্টেট। তো এই স্টেপগুলো এখন আমি স্টেপ বাই স্টেপ পূরণ করে দিচ্ছি। তো এখানে আমার স্টেট অর্থাৎ আপনার শপের যে লোকেশন, সেই লোকেশনটি দিয়ে দিবেন। এখন স্টেট 2 আপনি এই অপশনেও আপনার লোকেশন লিখতে পারবেন। এখন এখানে সিটি, তো আমার সিটি ফরিদপুর, আমি ফরিদপুর লিখে দিচ্ছি। এখন এখানে জিপ কোড, আপনার যে জিপ কোডটি থাকবে সেই জিপ কোডটি লিখে দিবেন। এখানে কান্ট্রি, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে অবশ্যই আপনার কান্ট্রি আপনি দিয়ে দিবেন। তো আমার কান্ট্রি বাংলাদেশ। এখন এখানে স্টেট নেম, তো এখানে স্টেট নেম থেকে আপনি কি দিবেন, তো এখান থেকে আমি আমার জেলার নামটি দিয়ে দিচ্ছি ফরিদ। ওকে, এখন এখান থেকে ইমেইল, শো ইমেইল অ্যাড্রেস ইন স্টোর, অবশ্যই ইমেইল অ্যাড্রেস শো করাবো, এই জন্য আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি। এখন এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখানে আমরা চলে এসেছি পেমেন্ট সেটআপ। এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এই পেমেন্ট সেটআপ যদি আপনি এলোমেলো করেন তাহলে পরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সুতরাং এই অপশনটি অবশ্যই আপনি খুবই মনোযোগ সহকারে পূরণ করবেন। তো এখানে দেখুন সর্বপ্রথম লেখা রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার, তার পরবর্তীতে রয়েছে ব্যাংক, তার পরবর্তীতে রয়েছে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ব্যাংক নেম, ব্যাংক অ্যাড্রেস, ব্যাংক IBAN, ব্যাংক সুইফট কোড। তো এই স্টেপগুলো এখন আমি পূরণ করছি। অ্যাকাউন্ট হোল্ডার বলতে কি বোঝাইছে, যে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টটি রয়েছে কোন নামে রয়েছে, আপনি ওই অ্যাকাউন্টের কি নাম দিয়েছেন, অবশ্যই আপনার নিজের নাম থাকবে এবং অ্যাজ পার NID কার্ড অনুযায়ী থাকবে। তো সেই নামটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি, আমি আমার নামটি দিয়েছি। এখন এখানে অ্যাকাউন্ট টাইপ এই অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি কি পার্সোনাল অ্যাকাউন্ট না বিজনেস অ্যাকাউন্ট, অবশ্যই আমি যেহেতু এখানে বিজনেস করতে আসছি এই কারণে আমি এখানে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। এখন এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটি থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে রাউটিং নাম্বার, এই রাউটিং নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন ব্যাংক থেকেই অনলাইন সার্চ করে। তো আমি ধরে নিচ্ছি আমি ইসলামী ব্যাংকের রাউটিং নাম্বার নেব। তো কিভাবে নেব আমি একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি একটি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখন এখানে লিখছি ইসলামী ব্যাংক রাউটিং নাম্বার, অথবা আমি এখানে লিখছি ন্যাশনাল ব্যাংক রাউটিং নাম্বার। যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টটি থাকবে সেভাবে আপনাকে উল্লেখ করে দিতে হবে। ফরিদপুর রাউটিং নাম্বার, অবশ্যই আপনার যেই জেলায় আপনার অ্যাকাউন্টটি সেই জেলার নাম উল্লেখ করে দিবেন। তো দেখুন এই যে এখানে লেখা চলে এসেছে ফরিদপুর রাউটিং নাম্বার, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে যে আমি লেখা দেখতে পাচ্ছি ন্যাশনাল ব্যাংক, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। তো আপনার এই নাম্বারটি খুঁজে বের করতে যদি অসুবিধা হয় অবশ্যই আপনি কি করবেন, ব্যাংকের অনলাইনে সাপোর্ট সেন্টারে ফোন দিবেন, অথবা আপনি সরাসরি আপনার ব্যাংকে যে যোগাযোগ করবেন যে আমাকে এই রাউটিং নাম্বার, তার পরবর্তীতে IBAN নাম্বার এবং সুইফট কোড গুলো দেন। তখন তারা আপনাকে খুবই যত্ন সহকারে নাম্বারগুলো লিখে দেবে। সেই অনুযায়ী আপনি কি করবেন, এই ফর্মে বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার ব্যাংকের নাম লিখে দিচ্ছি ন্যাশনাল ব্যাংক। এখন এখানে ব্যাংক অ্যাড্রেস, ওকে, এখন এখানে আমি লেখা দেখতে পাচ্ছি ব্যাংক অ্যাড্রেস, আপনার ব্যাংকটি কোন অ্যাড্রেস, তো আমার ব্যাংক বোয়ালমারি। এখন এখানে IBAN নাম্বার, তো ধরে নিচ্ছি আমার IBAN নাম্বার এটাই এবং সুইফট কোড এটা। এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কন্টিনিউ। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পূর্বে অবশ্যই আপনারা কি করবেন, এই ইনফরমেশন গুলো একটু স্টেপ বাই স্টেপ চেক করে দেখবেন যে কোথায় কোনো ভুল ত্রুটি আছে কিনা। বিশেষ করে আপনারা কি দেখবেন, আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা, তা না হলে কিন্তু টাকা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমাকে লেখা দেখা যাচ্ছে ইওর স্টোর ইজ রেডি। এখন গো টু স্টোর ড্যাশবোর্ড, এখান থেকে আমি কি করতে পারি, সরাসরি আমার স্টোরে যেতে পারি। তো দেখুন এই যে অলরেডি আমি আমার স্টোরে চলে এসেছি। এখানে আমার ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এখানে আমরা যদি প্রোডাক্ট অপশনে ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো প্রোডাক্ট নেই, সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে অর্ডার, আমার এখানে কোনো অর্ডারও নেই, যেহেতু এই মাত্রই আমরা অ্যাকাউন্টে তৈরি করছি, কারণ এই মুহূর্তে কোনো অর্ডারও নেই। উইথড্র, এই উইথড্র অপশনে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমার এখানে কোনো উইথড্র রেজাল্টও আমি দেখতে পারবো না। এখন আমরা কি করব, আমরা আমাদের এই স্টোরে প্রোডাক্ট আপলোড করব। এটা কার স্টোর, এটা হচ্ছে একজন ভেন্ডরের স্টোর অর্থাৎ মার্চেন্টের স্টোর। এটা হচ্ছে মেন মালিকের
ওয়েবসাইট। মেইন মালিকের ওয়েবসাইটের ড্যাশবোর্ড হচ্ছে এটা। আর এই ওয়েবসাইটের আন্ডারে যারা অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের প্রোডাক্ট সেল করার জন্য তারা হবে ভেন্ডার অর্থাৎ মার্চেন্ট। তাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেখাবে এরকম, এই যে ড্যাশবোর্ড। আর মেইন মালিকের ওয়েবসাইটের ড্যাশবোর্ড থাকবে এটা। অবশ্যই আপনারা বিষয়টি বুঝে নিয়েছেন। তো এখন কি করব, আমি যেহেতু কাজ করছি একজন ভেন্ডার হিসাবে, এখন এজ এ আমি একজন ভেন্ডার, নট অনলি আমি এই ওয়েবসাইটের মালিক। তো ভেন্ডার হিসেবে কিভাবে একজন অ্যাকাউন্ট তৈরি করে প্রোডাক্ট আপলোড করবে সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, প্রোডাক্টস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস, ইমেজ এবং ট্যাগ এবং প্রোডাক্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, এই সকল তথ্যগুলো এখন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ বসিয়ে দেব। তো এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে স্টকে কোনো প্রোডাক্ট নেই, তাহলে সেই ক্ষেত্রে আমি এখন কি করব, ডেমো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টটি আপলোড করে দেখাবো। আর আপনারা যখন ই কমার্স ওয়েবসাইটে মাল্টি ভেন্ডারে অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের নিজস্ব প্রোডাক্টগুলো সেল করবেন, তখন অবশ্যই তো আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো তো স্টেপ বাই স্টেপ সাজানো থাকবে আপনার স্টোরে অথবা আপনার শপে। সেখান থেকে আপনি প্রোডাক্টের নামগুলো দেখবেন, প্রোডাক্টের ডিসক্রিপশনগুলো দেখবেন, সেইগুলো আপনারা দেখে দেখে এখানে টাইপ করে দিবেন। তো এখন আমি অনলাইন সার্চ করে একটি প্রোডাক্ট এখানে সেট আপ করবো। তো ধরে নিচ্ছি আমি এখন দারাজ থেকে একটি প্রোডাক্ট নিচ্ছি। একইভাবে আপনাদের যে প্রোডাক্টটি থাকবে সেই প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে এই প্রোডাক্টটি নিচ্ছি। এখন আমাদের শর্ত হচ্ছে কি, আমাদের শর্ত হচ্ছে এই প্রোডাক্টের টাইটেল দিতে হবে এবং প্রোডাক্টের প্রাইস দিতে হবে, ডিসকাউন্ট প্রাইস, ইমেজ, এইগুলো দিতে হবে। তো এই জন্য আমরা কি করছি, সর্বপ্রথম আমরা এই প্রোডাক্টের টাইটেলটিকে এখান থেকে নিয়ে যাচ্ছি। তো এটার টাইটেলটা অনেক বড়, আমি ছোট করে নিচ্ছি যেহেতু আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনার প্রোডাক্ট অনুযায়ী যত বড় টাইটেল থাকবে আপনি সেত বড় দিবেন। তো প্রয়োজন অনুযায়ী আমি এতটুকু নিচ্ছি। এখন আমরা কি করব, ইমেজ ডাউনলোড করব। তো এই জন্য আমরা এই ইমেজের উপরে ক্লিক করে দিছি। তো দেখুন এই ইমেজের উপরে ক্লিক করলে পরে সরাসরি ইমেজটি ডাউনলোড নাও হতে পারে। এখন আমরা কি করব, এই প্রোডাক্টের যে টাইটেলটুকু আছে এই টাইটেলটুকু এখন এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে আমি এখানে গুগল সার্চ বার থেকে এটার যে অরিজিনাল প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের ইমেজটা আমি পেয়ে যাব। তো এই জন্য আমি এটা লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করার সাথে সাথে দেখুন এই ইমেজটি আমার সামনে চলে এসেছে। এখন আমরা কি করব, এই ইমেজটি ডাউনলোড করব। এই জন্য এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ ইমেজ আছে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন ইমেজটা আমি কোথায় রাখবো, ডেস্কটপে রাখবো। এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। এখন এটাকে সেভ, এখন এই ইমেজটিও নেব। এখন এখান থেকে আবার রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ আছে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দুইটি ইমেজই আমার ডাউনলোড হয়ে গেছে। এখন যে কাজটি করব, আমরা এখান থেকে এই প্রোডাক্টের ডিসক্রিপশন দেব। তো প্রোডাক্টের ডিসক্রিপশন হচ্ছে এটা। আমি এখান থেকে একটা শর্ট ডিসক্রিপশন এবং একটা লং ডিসক্রিপশন, তো আমি প্রথমে লং ডিসক্রিপশনটা নিচ্ছি, এর পরবর্তীতে এই শর্ট ডিসক্রিপশনটা নিয়ে দেব। তো এখন এখান থেকে আমি কি করব, এখানে লেখা দেখতে পাচ্ছি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন এবং এটা রয়েছে লং ডিসক্রিপশন। তো আমি এটার উপরেই আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন লং ডিসক্রিপশনটা নিয়ে আসি। এখন এই শর্ট ডিসক্রিপশনটি কপি করে নিচ্ছি। ওকে, এখন এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন কি করবো, আমাদের এই প্রোডাক্টের ইমেজ দেবো। ইমেজ দেওয়ার জন্য এখানে আপলোড প্রোডাক্ট ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করছি। এই মুহূর্তে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছি সেই ইমেজটি এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে কি করব, সেট ফিচার ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে কি করব, আমরা একটি গ্যালারি ইমেজ সেট করব। এই জন্য এখানে রয়েছে অ্যাড গ্যালারি ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপলোড ফাইলস এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে সিলেক্ট ফাইল, এখন এখান থেকে গ্যালারি ইমেজ হিসেবে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার গ্যালারি ইমেজটি আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে অ্যাড টু গ্যালারি অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার গ্যালারিতে ইমেজটি শো হয়ে গেছে। এখানে আপনি আরো 5টি ইমেজ দিতে পারবেন। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ডাউনলোডেবল। তো আমরা তো ডাউনলোডেবল প্রোডাক্টের কাজ করতেছি না, এই জন্য আমরা এখানে কোনো টিক মার্ক করবো না। এবং এখানে রয়েছে ভার্বেল প্রোডাক্ট। তো ভার্বেল প্রোডাক্টের আপনার এই প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ধরনের প্রাইসের যেই ডিফারেন্টটা থাকে সেটা করতে হয়। আর ওইটা আপনারা কিভাবে করবেন এই প্রসেসটি কিন্তু আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণভাবে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এই প্রসেসের কাজটি করবেন। আপনারা চাইলে ওই অংশটুকু দেখে নিতে পারেন। এখন আমরা কি করবো, আমাদের এই প্রোডাক্টের প্রাইস দেবো। তো ধরে নিচ্ছি আমার এই টি শার্টের প্রাইস 450 টাকা এবং ডিসকাউন্ট প্রাইস 400 টাকা। এখন আমরা এখান থেকে কি করব, ক্যাটাগরিজ। তো এই ক্যাটাগরিজ আমরা হয়তো বা এখন দিতে পারবো না। ক্যাটাগরিজ দেওয়ার পারমিশন আমরা ওয়েবসাইট থেকে দিয়ে দিই, এই কারণে সে অপশনটি এখানে। তো আমরা পরবর্তীতে ক্যাটাগরি আমাদের ইচ্ছা মতো এখানে ভিতর থেকে সেট করে দিতে পারবো। ডিফল্টে আপনি যে প্রোডাক্টটি আপলোড করবেন, ডিফল্টে যদি এখানে সেই ক্যাটাগরিটি থাকে, সেই ক্যাটাগরিটি আপনি এখানে সিলেক্ট করে দিয়ে এখানে ডান অপশনে ক্লিক করলে পারাও সেট হওয়ার কথা। তো দেখুন অলরেডি কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো আমরা এটা তো রাখবো না। তো যাক, এই ক্যাটাগরিটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবো। এর পরবর্তীতে এখানে রয়েছে
এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে আপনার এটা যে টি শার্ট, এই টি শার্টের কিছু ট্যাগ লিখে দিতে হবে যাতে করে কাস্টমার এই টি শার্ট লিখলে পারা আপনার এই প্রোডাক্টটি খুঁজে পায়। আমরা যদি এখানে মেন্স টি শার্ট লিখি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মেন্স টি শার্টের ট্যাগটি তারা লেখার সুযোগ দিচ্ছে না, কারণ আমরা তো আমাদের মেন ওয়েবসাইট থেকে ওই পারমিশনটা দেই নেই। এই কারণে আমরা আমাদের ইচ্ছামতো ট্যাগগুলো ওয়েবসাইটের যে মেন মালিক সে সেট করে দিতে পারবে। তো এখান থেকে ডিফল্টে যে ট্যাগগুলো থাকবে আপনার যদি রিলেভেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই ট্যাগগুলো সেট করতে পারবেন। আর ওটা সেট করে দেবে আপনার ওই ওয়েবসাইটের যিনি অ্যাডমিন থাকবেন তিনি আপনাকে সেট করে দেবে। ওটা নিয়ে আপনার একদমই কোনো টেনশন করতে হবে না, কারণ ওই সাইডে প্রোডাক্ট সেল হলে পারা তো টাকা পাবে। অর্থাৎ এই ওয়েবসাইটের যিনি মালিক থাকবেন, মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের যিনি মালিক থাকবেন, এই আপনার ওয়েবসাইট থেকে যখন প্রোডাক্ট সেল হবে তখন সে কিন্তু 100 টাকায় 5 টাকা কমিশন পাবে। অবশ্যই এই কমিশন পাবে দেখেই সে কিন্তু তার ওয়েবসাইট থেকে মাল্টি ভেন্ডারে কনভার্ট করছে। সুতরাং এই আপনার প্রোডাক্টটা যাতে একজন দর্শকের কাছে দ্রুতই পৌঁছায় সে অনুযায়ী সে ট্যাগ, টাইটেল এবং ক্যাটাগরিগুলো সে তার ইচ্ছামতো সেট করে দিতে পারবে। সুতরাং এটা নিয়ে আপনাকে একদমই কোনো টেনশন করতে হবে না। এর পরবর্তীতে আমরা কি করছি, স্কেলিং করে একটু নিচে দেখে আসি। এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি এসকিউ। এখানে এসকিউ আপনার প্রোডাক্টের যে এসকিউ থাকবে একটি ইউনিক নাম দিয়ে দিতে পারবেন। এসকিউ এটা হচ্ছে স্টক স্ট্যাটাস। অবশ্যই আপনার প্রোডাক্ট তো স্টক আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটাকে ইন স্টক এটা দেখাবেন। আউট অফ স্টক যদি দেখান সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি কেউ পারচেস করতে পারবে না। এর পরবর্তীতে এখানে কেবল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট, আপনার স্টকে কতগুলো টি শার্ট আছে সেটাকে আপনি কাস্টমারকে দেখাতে চান। হ্যাঁ, এটা আমি দেখাতে চাই, সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমি এখানে স্টক দিয়ে দিছি যে আমার টি শার্টটা আছে 100 পিস। এর পরবর্তীতে অ্যালাউ অনলি কোয়ান্টিটি দিস প্রোডাক্ট টু বি থ্রোড দিস বাই সিগন্যাল অর্ডার, এটা দরকার নেই। এখন আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি প্রোডাক্ট স্ট্যাটাস রিভিউ পেন্ডিং। তো এটা অবশ্যই পেন্ডিংয়ে থাকবে। এটা আমরা পরবর্তীতে ওয়েবসাইটের মধ্য থেকে এটা আমরা এনাবল করব। এর পরবর্তীতে এখন আমরা কি করব, সেভ প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে দেব। ওকে, দেখুন অলরেডি আমরা একটি প্রোডাক্ট আপলোড করে ফেলছি। কিভাবে প্রোডাক্টটি আপলোড করলাম, অ্যাজ এ পার্সেন্ট হিসাবে আমি এই প্রোডাক্টটি আপলোড করছি। অর্থাৎ আমি এই ওয়েবসাইটের মার্চেন্ট, আমি যেহেতু আমার ওয়েবসাইটটা একটি মাল্টিভেন্ডার ওয়েবসাইটে কনভার্ট করছি, সেই মাল্টিভেন্ডার ওয়েবসাইটে কনভার্ট করার ভিত্তিতে একজন উদ্যোক্তা, একজন মার্চেন্ট অর্থাৎ একজন ভেন্ডার আমার এই ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট তৈরি করছে। অ্যাকাউন্ট তৈরি করার পর সে তার প্রোডাক্ট আপলোড করছে। এখানে সে যতগুলো প্রোডাক্ট আপলোড করবে সে দেখতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে তার শপ ড্যাশবোর্ড। সে এই শপে এসে দেখতে পারবে সে কয়টা প্রোডাক্ট আপলোড করছে, কি করছে না করছে সব দেখতে পারবে। এখন আমার এই প্রোডাক্টটি তো রয়েছে পেন্ডিংয়ে। এখন আমরা কি করব, এই প্রোডাক্টটি লাইভ করে দেব। যখন লাইভ করে দেব, অনলাইন শো হবে, তখন এই প্রোডাক্টটি কাস্টমার খুঁজে পাবে এবং অর্ডার করতে পারবে। সেই প্রসেসটি এখন কার হাতে, সেই প্রসেসটি এখন এই মাল্টিভেন্ডার ওয়েবসাইটের যিনি মেন মালিক তার কাছে। এখন তার কাছে যেতে হলে কি করতে হবে, চলে এসেছি আমরা এখন ওয়েবসাইটের মেন মালিকের কাছে। এখন আমরা এই ড্যাশবোর্ডে চলে আসবো। এই দেখুন ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা কোথায় যাবো, ই কমার্সে যাব। এখন আমরা কোথায় যাবো, এখান থেকে দোকান থেকে এখন আমরা ড্যাশবোর্ড এই অপশনে আসবো। ওকে, দেখুন দোকান থেকে ড্যাশবোর্ডে আসার পরবর্তীতে এই যে এখানে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। এখানে ভেন্ডর একজন, প্রোডাক্ট একটা। এই মুহূর্তে আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট তৈরি করে একটা প্রোডাক্ট আপলোড করছি, সেই প্রোডাক্টের রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই সমস্ত রেজাল্টগুলো কিন্তু এখনো 0 দেখা যাচ্ছে। যেমন আমার প্রোডাক্টের নেট সেলস ইন মান্থ 0 এবং কমিশন আর্নিং 0, ভেন্ডর 0। এগুলা একটু পরেই আমরা আমাদের ইনকামের প্রসেসগুলো দেখতে পারবো। সেজন্য কি করতে হবে, এই প্রোডাক্টগুলো এখন আমাদের লাইভ করে দিতে হবে। এই জন্য এখান থেকে আমরা ক্লিক করে দিচ্ছি ভেন্ডারে যখন ক্লিক করব সেই ক্ষেত্রে এখন আমরা এখান থেকে এই যে ভেন্ডর এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরবর্তীতে এই মুহূর্তে যেই ব্যক্তি আমার এই ওয়েবসাইটে অ্যাকাউন্টটি তৈরি করছে তার স্টোরের নাম কি ছিল, আহাদ অনলাইন শপ, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা কি করব, এই প্রোডাক্ট তার এখানে যে কি প্রোডাক্ট আছে, আমি যদি এটাকে নিউ ট্যাব ওপেন করি সেই ক্ষেত্রে কিন্তু তার প্রোডাক্টটি কিন্তু যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এখান থেকে আমরা প্রোডাক্টের যে টাইটেলটি দিয়েছিলাম সেই টাইটেল দেখা যাচ্ছে এবং আমাদের প্রোডাক্টটি রয়েছে কিন্তু পেন্ডিংয়ে। এবং আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটি এই যে পেন্ডিং রিভিউতে দেখা যাচ্ছে। একটু পরে এটা অনলাইন হয়ে যাবে। আমরা প্রসেসগুলো বুঝে নেই। এটা রয়েছে এসকিউ কোড। আমরা আমাদের প্রোডাক্টের যে এসকিউ কোড দিয়েছিলাম, এসকিউ কোড এই যে আমাদের সেই এসকিউ কোড। এখন আমাদের প্রোডাক্টটি রয়েছে ইন স্টক, এই মুহূর্তে অ্যাভেলেবেল। আমাদের প্রোডাক্টের প্রাইস কত,
400 টাকা, পূর্বের মূল্য ছিল 450 টাকা। এবং এই প্রোডাক্টের ক্যাটাগরি এখানে আমরা হোমওয়্যারস দিয়েছিলাম, এটা আমরা এখনই চেঞ্জ করে দেব। এবং এখানে রয়েছে এই শপের নাম। এখন আমরা এই প্রোডাক্টটি লাইভ করার জন্য কুইক এডিট এই অপশনে ক্লিক করে দেবো। ভয়েস তো সেখানে কিন্তু আমরা দিতে পারি নাই, ওই প্রোডাক্টের ট্যাগ ইচ্ছা মতো দিতে পারি নাই। তো এখান থেকে আপনি প্রোডাক্টের ট্যাগ ইচ্ছা মতো দিতে পারবেন। আমি এখানে আরও ট্যাগ দিচ্ছি, মেন্স টি শার্ট, আবার দিচ্ছি টি শার্ট। এভাবে আপনারা ট্যাগগুলো দিয়ে নেবেন। এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টের প্রাইস, বর্তমান মূল্য, পূর্বের মূল্য। এবং এখন আমাদের এই প্রোডাক্টটি লাইভ করার জন্য যেই কাজটি করতে হবে, এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি এনেবল রিভিউ। এখানে কিন্তু কি লেখা রয়েছে, পেন্ডিং রিভিউ। এটাকে আমরা কি করে দেবো, পাবলিশড অপশনে করে দেবো। অপশন করার পরবর্তীতে এখন এখান থেকে আমরা আপডেট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখন দেখুন আমাদের প্রোডাক্টটি কিন্তু আপডেট হয়ে গেছে এবং এখানে কিন্তু সেই পেন্ডিং লেখাটি এখন নাই। এখন এখান থেকে আমরা কি করছি, অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার পরবর্তীতে এখন যদি সেই ভেন্ডরের স্টোরে আমরা যাই, সেক্ষেত্রে এখন আমরা যে প্রোডাক্টটি আপলোড দিয়েছিলাম সেই প্রোডাক্টটি এখন আর এখানে পেন্ডিং রিভিউ থাকবে না, এখন এখানে আমরা অনলাইনে দেখতে পারবো। তো এখন আমি কি করব, এই যে এখানে রিলোড দিয়ে দিচ্ছি। রিলোড দেওয়ার পরবর্তীতে দেখুন আমার প্রোডাক্টটি এখানে অনলাইন হয়ে গেছে। দেখুন বিষয়টি কি চমৎকার। তো এখন আমরা কি করব, এই প্রোডাক্টটি আলাদা একটি পেজে নিয়ে ভিউ করব। তো ধরে নিচ্ছি এখন আমি একজন কাস্টমার হয়ে এখন এই প্রোডাক্টটি অর্ডার করব। তো অর্ডার করার জন্য যে কোনো লোক এখন কিনতে পারবে। তো প্রোডাক্টটি কেনার জন্য এখন আমি কি করছি, আমি একজন কাস্টমার হিসাবে চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ এই ওয়েবসাইটে চলে এসেছি। আমরা যেই প্রোডাক্টটি আপলোড করছি সেই প্রোডাক্টটি কিন্তু এই ওয়েবসাইটে এখন দেখা যাবে। তো দেখুন এই যে আমাদের প্রোডাক্টটি যেখানে দেখা যাচ্ছে, যে প্রোডাক্টটি আপলোড করছি সে প্রোডাক্টটি এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি কি করবো, এই প্রোডাক্টটি আমি অর্ডার করব। তো অর্ডার করার জন্য আমি কি করছি, অর্থাৎ কিনবো, প্রোডাক্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এই যে এখানে আমরা স্ট্যাটাস ইন স্টক 100 দিয়েছিলাম, সেটা কিন্তু এখানে শো করছে। এখন এই যে আমার এখানে কি শপের নাম আদ অনলাইন শপ। তো সেই ক্ষেত্রে এখন আপনি যদি দারাজে যদি যান, সেই ক্ষেত্রে দেখবেন যে যারা এখানে প্রোডাক্ট সেল করছে তাদের শপের নাম থাকবে। তো আমি এখানে নাম নিয়ে আসছি, তো আমি আনছি। তো দেখুন প্রাণ কোম্পানি চলে এসেছে। এখন প্রাণ কোম্পানির এখানে একটা শপের নাম থাকবে। তো আমি এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে দেখবেন যে এই কোম্পানি কি করছে, দারাজে তার প্রোডাক্টটি সেল করার জন্য একটা মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করছে। মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করার পরবর্তীতে সে কিন্তু প্রোডাক্টটি আপলোড করছে। আপলোড করার পরবর্তীতে এই যে এখানে তার কোম্পানির নামটা এখানে দেখা যাচ্ছে। এখন আমরাও যে কাজটি করতেছি সেটাও কিন্তু সেই মাল্টিভেন্ডার ওয়েবসাইটের প্রসেসে কাজটি করতেছি। এই জন্য কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে সেম প্রসেসটি দেখতে পাচ্ছি। এই যে আমাদের শপের নাম, তো এখানে চাইলে রিভিউ দেওয়া যাবে। আর রিভিউ হচ্ছে আপনার একটু পরেই আমরা দেখবো যে কিভাবে রিভিউ দেয়। আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন এবং লং ডিসক্রিপশন, এটা একটু মিস্টেক হয়ে গেছে। এখন আপনার ক্ষেত্রে যদি এই মিস্টেকটা হয় সেটা আপনি কিভাবে সমাধান করবেন, অর্থাৎ এই লেখাটা ঘুরে ফিরে দিতে হবে। তো সেই কাজটা এখন আমি একটু করে আসি, যেহেতু ভুল হয়ে গেছে। তো এই জন্য কি করছি, এই যে এডিট এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এডিট অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছি এই লেখাগুলোকে কি করব, কাট করে দেব। কাট করে নেবার পরবর্তীতে আমরা এখানে এটাকে পেস্ট করে দেবো এবং ওইটাকে আমরা ওইখানে নিয়ে যাব। তাহলে পরে আমরা আমাদের তথ্যগুলো সঠিক এবং ঠিকঠাক মতো দেখতে পারবো। ওকে, এখন এখান থেকে আপডেট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমি যদি রিলোড দেই সেক্ষেত্রে দেখবো যে এখানকার ডিসক্রিপশন এখানে চলে আসবে এবং এখানকার ডিসক্রিপশন এখানে চলে আসবে। তো দেখুন আমি এখানে রিলোড এই অপশনে ক্লিক করে দিচ্ছি, অপশনগুলো চেঞ্জ হয়ে গেল। এবং এখানে যে আমরা গ্যালারিতে একটি প্রোডাক্ট দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করব, এই টি শার্ট অর্ডার করব অ্যাজ এ কাস্টমার হিসাবে। তো এই জন্য আমি এখান থেকে কি করছি, কোয়ান্টিটি অপশন লেখা দেখতে পাচ্ছি। তো কোয়ান্টিটি থেকে আমি কয়টা অর্ডার করব, তো ধরে নিচ্ছি আমি একদম 100টাই অর্ডার করব, স্টকে কোনো প্রোডাক্টই থাকবে না। এর পরবর্তীতে অ্যাড টু কার্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এই যে এখানে অ্যাড টু কার্ট আমার থলিতে প্রোডাক্টটি চলে গেছে। এই যে এখানে আমার থলি ব্যাগ, এই ব্যাগের ভিতরে 100টি প্রোডাক্ট চলে গেছে এবং 100টা প্রোডাক্টের দাম কত, 40,000 টাকা। এখন এখান থেকে ভিউ কার্ড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা আমাদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। এখন এখানে টোটাল প্রাইস 40,000। এখন এখান থেকে প্লেস টু অর্ডার এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখানে কি করতে হবে, আমাদের
অ্যাড্রেসগুলো দিতে হবে। তো এখানে আমি ডিফল্টে কিছু নাম দিয়ে দিচ্ছি। এখানে যে প্রোডাক্টটি কিনবে অবশ্যই এখানে তার রিয়েল তথ্যগুলো দিয়ে সে প্রোডাক্টগুলো কিনবে, তা না হলে পরে যে কিনবে তারই লস হবে, তার প্রোডাক্টটা ঠিকঠাক লোকেশনে পৌঁছাবে না। তো এখানে কাস্টমার যখন তার অ্যাড্রেসগুলো লিখবে অবশ্যই সঠিক এবং ঠিকঠাক মতো লিখবে। এর পরবর্তীতে এখানে তার ফোন নাম্বারও ঠিকঠাক মতো থাকবে। মালটা যখন ডেলিভারি হবে তখন এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করা হবে। অলরেডি দেখুন আমার এটা প্লেস অর্ডার হয়ে গেছে। এখানে এই যে আমরা যে বিলিং অ্যাড্রেসগুলো দিয়েছি, অর্থাৎ কিছুক্ষণ আগে যে অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম সেইগুলো এখানে দেখা যাচ্ছে। এই অ্যাড্রেসে কি হবে, প্রোডাক্টটি চলে যাবে। এই সাইডের যিনি মালিক থাকবেন ওই কাস্টমারকে ফোন দেবে যে আপনি কি আপনার প্রোডাক্টটি বুঝে পেয়েছেন। তখন ওই কাস্টমার বলবে হ্যাঁ জি স্যার প্রোডাক্টটি পেয়েছি। তখন কি হবে, এখানে আমরা যেই সেটিংগুলো করছিলাম পেমেন্টের যে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে সেটার ফয়সালা হবে। তো সেটা কিভাবে ফয়সালা হবে, কিভাবে ভেন্ডার টাকা পাবে, কিভাবে উইথড্র করবে সেই প্রসেসটি কিন্তু এখন দেখাতে চলেছি। ওকে, এখন আমরা এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাবার পরবর্তীতে আমরা যে কিছুক্ষণ আগে যে কেনা বেচা করছি দোকানে অর্থাৎ মাল্টিভেন্ডরে, সেটার রেজাল্ট এখন আমরা দেখব। তো এই জন্য আমি এখান থেকে কি করছি, ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, একজন ভেন্ডর অর্থাৎ একজন মার্চেন্ট যখন তার ওয়েবসাইটে যখন সেল হবে সে নিজেই কিন্তু দেখতে পারবে। তো দেখুন এই যে কিছুক্ষণ আগে কিন্তু 40,000 টাকার প্রোডাক্ট সেল হয়েছে। সে কিন্তু এখানে যদি সে সেল করে তার কিন্তু আর্নিং হয় নাই। এখানে পেজ ভিউ হয়েছে একটা এবং অর্ডারটা এখনো কিন্তু কনফার্ম হয় নাই। এই কারণে এখানে অর্ডার 0 দেখা যাচ্ছে। কারণ আমরা ওইখানে সেট আপ করার সময় বলে দিয়েছিলাম যখন একটি অর্ডার কমপ্লিট হবে তখনই সে কি করবে, সে পেমেন্ট পাবে, অর্থাৎ এই যে শপের মালিক টাকা পাবে। এই জন্য এই অপশনে 0 রয়েছে। এখানে আমরা স্ট্যাটাসগুলো দেখতে পারবো যে টোটাল কত, কমপ্লিটেড কত, পেন্ডিং কত, প্রসেসিং কত, ক্যান্সেলিং কত, রিফান্ডেড কত, অন হোল্ড কত। এই রেজাল্টগুলো যে পরিমাণ থাকবে সেই পরিমাণ এখানে দেখাবে। এখানে কয়টা প্রোডাক্ট লাইভে আছে, কয়টা অফলাইনে আছে, কয়টা এবং পেন্ডিং রিভিউতে আছে কয়টা, এই সমস্ত ডিটেলসগুলো এখানে থাকবে। তো এখন আমরা কি করব, আমরা যেহেতু ভেন্ডর আমার ওয়েবসাইট থেকে 40,000 টাকা সেল করে ফেলছে, তাহলে অবশ্যই ওইখানে কিন্তু আমার একটি বেনিফিট হয়েছে, অর্থাৎ লাভ হয়েছে। আমি তো এখানে 5% কমিশন দিয়েছি যে আমার এই ওয়েবসাইট থেকে যখন কোনো একটি প্রোডাক্ট সেল হবে তখন আমি শতকরা 5 টাকা পাবো। তো এখন আমি দেখি যে আমার সেই লাভের অংশ কতটুকু পরিমাণ হয়েছে। তো এই জন্য আমি এখন কি করব, এখান থেকে আমি চলে আসবো দোকান থেকে দোকানের যে ড্যাশবোর্ড আছে এই অপশনে আমি ক্লিক করে দেবো। অপশনে ক্লিক করার পরবর্তীতে আমি যদি একটু স্কেলিং করে নিচে আসি, সেই ক্ষেত্রে দেখুন এক লাফে আমার ইনকামটা চলে গেছে একবারে শুরু থেকে একবার শেষ মাথা পর্যন্ত। ওকে, এখন আমি যদি এখান থেকে আমার আর্নিংটা চেক করি সেই ক্ষেত্রে এখানে দেখুন দেখা যাচ্ছে একটা গ্রেন্স এখানে 40,000 টাকার প্রোডাক্ট সেল হয়েছে এবং আমি কমিশন পাইছি 2,000 টাকা। মাল্টিভেন্ডর ওয়েবসাইট তৈরি করে মানুষ কি পরিমাণে ইনকাম করে যাচ্ছে। শুধু আপনি একটি ওয়েবসাইটই বিল্ড আপ করবেন, তার পরবর্তীতে ওয়েবসাইটের কাজ হচ্ছে আপনি একটু মার্কেটিং করবেন, এর পরবর্তীতে জনগণের কাছে পৌঁছায় তাদেরকে একটু লাভ ধরা দিবেন। আর আপনার ওয়েবসাইটে যখন কোনো ভেন্ডর অ্যাকাউন্ট তৈরি করে যখন প্রোডাক্টগুলো সেল হবে তখন ঠিক এমনিভাবে আপনি ইনকাম করতে পারবেন। তো এখন আমরা যে প্রসেসটি দেখব যে এই ব্যক্তি যে 40,000 টাকা সেল করছে, এখন সে 40,000 টাকা থেকে 38,000 টাকা তার অ্যাকাউন্টে ব্যাক পাবে। যখন সে টাকাটা ব্যাক পাবে তখন সে এখান থেকে দেখতে পারবে, এখানে তার আর্নিংটা দেখতে পারবে। তো এখন এই প্রসেসের কাজটা এখন করছে। তো ওকে বন্ধুরা, আমরা এই আর্নিংয়ের টাকাটি রিসিভ করার পূর্বে আমরা এই প্রসেসগুলো এখন একটু দেখে নেই। এখন এখান থেকে আমরা প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে দেই। তো যদি এখন ক্লিক করি তো দেখুন এখানে আমাদের প্রোডাক্টটি এখন দেখা যাচ্ছে আউট অফ স্টক, যেহেতু আমরা 100টি প্রোডাক্ট আপলোড করছিলাম এবং 100টি শুদ্ধই এখানে সেল হয়ে গেছে। যদি আরো প্রোডাক্ট থাকতো সেই ক্ষেত্রে এখানে স্টক লেখা থাকতো। এর পরবর্তীতে আমরা এখানে অর্ডার এই অপশনে ক্লিক করে দেই। এই অপশনে যখন ক্লিক করে দেবো তো দেখুন এখানে কিন্তু আমরা স্ট্যাটাস কি দেখতে পাচ্ছি, প্রসেসিং। আমার এটা এখনো কমপ্লিট হয় নাই। এখন এখানে যদি আমরা উইথড্র অপশনে ক্লিক করি, উইথড্র অপশনে ক্লিক করলে আমার এখানে যেখানে আমরা 1,000 টাকা লিমিট দিয়ে দিয়েছিলাম যে 1,000 টাকা হলে পরে সে উইথড্র করতে পারবে। তো এখন আমরা কি করবো, আমাদের এই অর্ডারের অপশনগুলো এখন আমরা সেট আপ করে আসবো। এখানে প্রসেসিং থেকে এখানে কমপ্লিটেড লেখা থাকবে, সেই প্রসেসটা এখন করতে যাচ্ছি।
ওকে, এই জন্য এখন আমরা কি করব, এই জন্য আমি এখন চলে যাচ্ছি আমার কমার্সে। তো দেখুন এই যে কমার্সে আসার পরবর্তীতে এই যে এখানে আমরা অর্ডারস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো অর্ডারস অপশনে আমরা কিন্তু অলরেডি একটি অর্ডার দেখতে পাচ্ছি যে এখানে একটি অর্ডার হয়েছে। এটা হচ্ছে অর্ডার আইডি এবং কয়েক ঘন্টা আগে অর্ডারটি হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে, এবং এটা রয়েছে কিসে, প্রসেসিংয়ে, আমাদের ওই মার্চেন্ট অ্যাকাউন্টে প্রসেসিংয়ে রয়েছে। এখান থেকে আমরা এটা লাইভ করে দিলে পরেই ওটা ঠিক হয়ে যাবে। এই জন্য এখন আমরা কি করব, এই অর্ডার আইডির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে আমরা চোখ আইকনে ক্লিক করে দেবো। চোখ আইকনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমি কমপ্লিটেড অপশনে ক্লিক করে দেই। তো দেখুন কমপ্লিটেড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে কি কমপ্লিটেড লেখা চলে এসেছে। এখন যদি আমরা আমাদের এই ভেন্ডর ওয়েবসাইটে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা এই ড্যাশবোর্ডে থাকি। ড্যাশবোর্ড থেকে এখন যদি আমি এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পরবর্তীতে এখন যদি আমি এখান থেকে এই অর্ডারে আসি, অর্ডারে আসার পরবর্তীতে আমরা এখানে কি দেখবো, যেখানে দেখুন কমপ্লিটেড লেখা চলে এসেছে। মার্চেন্ট হিসাবে আমার মার্চেন্ট অ্যাকাউন্টে চলে যাব। তো মার্চেন্ট অ্যাকাউন্টে যাওয়ার পরবর্তীতে আমি এখন এটাকে একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পরবর্তীতে দেখুন এই যে এখানে আমার 40,000 টাকা সেল সেটা দেখা যাচ্ছে, এবং আমার আর্নিং হয়েছে কত, 38,000 টাকা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে ফেসবুক একটা এবং অর্ডার। তো দেখুন এখানে আমার অর্ডারটা যেহেতু কমপ্লিটেড হয়ে গেছে এই জন্য এখানে অর্ডারের শো হয়েছে একটা, আগে কিন্তু এখানে 0 ছিল। এখন এখানে যদি আমরা উইন্ডোতে ক্লিক করি, উইন্ডোতে যদি এখন ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখন আমরা এখানে উইন্ডো রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো এই উইন্ডো রিকোয়েস্ট পাঠানোর পূর্বেই যে কাজটি করতে হয়, এখানকার যে কমার্সের যিনি থাকবেন, এক্সিকিউটিভ থাকবেন, তিনি এই ব্যক্তিকে আবারও ফোন দেবেন যে আপনি কি আপনার প্রোডাক্টটি বুঝে পেয়েছেন কিনা। আর এই ব্যক্তি আবার কি করবে, এই ব্যক্তির যে কাজটি থাকবে, অর্থাৎ এই মার্চেন্টের যে কাজটি থাকবে, এই প্রোডাক্টটা যখন অর্ডার হয়েছে, অর্ডার হওয়ার পর কাস্টমার তো অবশ্যই তাকে কি করে দিয়েছে, লোকেশান অ্যাড্রেস লিখে দিয়েছে। ওই লোকেশান অনুযায়ী তার প্রোডাক্টটা সেন্ড করছে কিনা। এই অর্ডার অপশনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে পারায় এই যে এখান থেকে আমরা ক্লিক করলে পরে এই যে অর্ডার, এই যে বিলিং অ্যাড্রেস, এই বিলিং অ্যাড্রেসে কি করবে, এই যে এই ব্যক্তি প্রোডাক্টটি কাস্টমারকে পৌঁছায় দেবে। যখন কাস্টমারকে পৌঁছায় দেবে তখনই হলো এই ওয়েবসাইটের, মাল্টিমিডিয়ার ওয়েবসাইটের যিনি মেন অ্যাডমিন, তার এক্সিকিউটিভকে জানাবে যে ওই ব্যক্তি প্রোডাক্টটি কাস্টমারকে পৌঁছায় দিয়েছে কিনা, আপনি খোঁজ নেন তখন। তো এখন এই পেমেন্টটি উইথড্র করার জন্য এখন আমরা কি করব, এই উইথড্র অপশনে ক্লিক করে দেবো। আমরা এই 38,000 টাকাটি উইথড্র করব। তো দেখুন আমার 38,000 টাকা উইথড্র করার জন্য এখন এখানে আমরা কি করব, রিকোয়েস্ট উইথড্র এই অপশনে ক্লিক করে দেবো। এখন আপনি এখান থেকে সব টাকায় তুলবেন নাকি কিছু রাখবেন সেটা আপনার ব্যাপার। তো আমি এখন কি করব, সব টাকায় তুলবো, এবং টাকাটা কোথায় যাবে, ব্যাংক ট্রান্সফার যাবে। আর ব্যাংক ট্রান্সফার যাবে, আমরা কিন্তু প্রথমেই দোকান শপে যখন সেট আপ করছিলাম তখন কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছিলাম, ওই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আমাদের টাকা দিয়ে আসবে। সুতরাং আপনারা ব্যাংক অ্যাকাউন্টগুলো অবশ্যই চেক করে সেট আপ করবেন। এর পরবর্তীতে যেহেতু এখান থেকে 38,000 টাকায় উইথড্র করবো, সাবমিট রিকোয়েস্ট এই অপশনে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখুন উইথড্র সাবমিটেড হয়ে গেছে আমার। এখানে এই উইথড্রর পেমেন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে পেমেন্ট ডিটেলস এবং পেন্ডিং রিকোয়েস্ট, এখানে আমার 38,000 টাকা পেন্ডিংয়ে আছে। কার কাছে পেন্ডিংয়ে আছে, এটা পেন্ডিংয়ে রয়েছে আমার এই ওয়েবসাইটের মালিকের কাছে, ই কমার্স ওয়েবসাইটের মালিক। এখন এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে কমার্স থেকে এই যে অর্ডার এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করলে পর আমাদের ওইখানে পেন্ডিং এর রিকোয়েস্ট দেখাবে। ওকে, এখন পেমেন্টটি উইথড্র করার জন্য আমরা চলে এসেছি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মেইন ড্যাশবোর্ডে, অর্থাৎ মেইন অ্যাডমিন প্যানেলে। এখন এখান থেকে আমরা লেখা দেখতে পাচ্ছি দোকান থেকে, এখন এখান থেকে আমরা যে অপশনে যাব, উইথড্রল এই অপশনে যাব। তো দেখুন এই অপশনে আসার পরবর্তীতে এখানে আমাদের যে শপ, সেই শপের নামটি দেখা যাচ্ছে আহাদ অনলাইন শপ। এই যে এখানে আমরা যেই পেমেন্টটি সেন্ড করছিলাম 38,000 টাকা, সেটা এখানে দেখা যাচ্ছে, এবং এখানে আমাদের স্ট্যাটাস কি রয়েছে, পেন্ডিংয়ে রয়েছে, এবং এখানে মেথড রয়েছে ব্যাংক ট্রান্সফার, এবং এখানে পেয়েবল, এবং এখানে রয়েছে কি ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আমরা আমাদের অ্যাকাউন্টের যে তথ্যগুলো দিয়েছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এটাকে পেমেন্টটা ক্লিয়ার করে দেবো। এই ক্লিয়ার কে করবে, মাল্টি ভেন্ডার ওয়েবসাইটের যিনি মেন মালিক, এই 38,000 টাকা পেমেন্ট করে দিবেন। কাকে দিবেন, এই ব্যক্তিকে দিবেন, এই ব্যক্তি। আর এই ব্যক্তি কোন ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে এই যে এই ব্যক্তি, এই যে 38,000 টাকার এই ব্যক্তি, অর্থাৎ একজন মার্চেন্ট। এখন এই পেমেন্টটি
আমরা দিয়ে দেবো, যেহেতু এই মার্চেন্ট কি করছে সেই প্রোডাক্টগুলো কাস্টমারকে দিয়ে দিয়েছে, সেই রিপোর্টে আমরা অলরেডি পেয়ে গেছি, ফোন করে জেনে নিয়েছি। পেমেন্ট ক্লিয়ার করার জন্য এই যে এখানে আমরা যে চোখ আইকন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে এখান থেকে অ্যাপ্রুভ এই অপশনে ক্লিক করে দেবো। এখন অ্যাপ্রুভ অপশনে ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে লেখা চলে এসেছে অ্যাপ্রুভ। এখন আমরা আমাদের এই ওয়েবসাইটে চলে আসবো। এখন এখান থেকে আমরা ড্যাশবোর্ড থেকে কি করছি, এখান থেকে সাইটটা আমরা রিলোড দিয়ে দিচ্ছি। রিলোড দেওয়ার পরবর্তীতে এখন আমরা যদি এখানে এই উইথড্র অপশনে ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা আমাদের পেমেন্টটি একদম ক্লিয়ারভাবে এখন দেখতে পাচ্ছি, নো পেন্ডিং উইথড্র রিকোয়েস্ট। তো বন্ধুরা এভাবেই আপনারা একটি ই কমার্স ওয়েবসাইটটিকে মাল্টি ভেন্ডারে কনভার্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটি দেখিয়ে দিয়েছি। এরপরে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।